হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট একটা মিনি ব্লগে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে সবার প্রথমে কেন কিচেনটাকে বারবার করে দেখাচ্ছে। তো কিচেনটা কেন দেখাচ্ছে সেটা তোমাদেরকে বলছি, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। সবাইকে বলো কি ঠিক করে বসো, কি বলবো? বলে হ্যালো এভরিওয়ান। বসো। হ্যালো ব্যক্তিমান, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, সবাইকে সবাইকে কি দেখছি? না না, সবাইকে নতুন ব্লগে সবাইকে স্বাগত। স্বাগত। তুমি এখন কি করছো? টিভি দেখছি। আজকে পড়া নেই, আজকে কি স্যাটারডে, কানে ছুটি, গরম গরম রুটি। ওর আসলে রুটি ভীষণ ভালো লাগে, যখনই রুটির কথা বল তখনই মানে তুমি তোকে শুধু রুটিও দিয়ে দাও, শুধু রুটিও খেয়ে নেবে, মানে ব্যাপার। তাই বলছে গরম গরম রুটি নিয়ে আয়। নীলাদ্রি, সে অ্যাবাউট ইউরসেলফ। Hi, my name is Iladi Paul. My father name is Liles Paul. I begin junior KG. My school name is Little Fisher School. I love my school, love my dog. ওকে, গুড গুড, কিন্তু আমাকে তাও একটু বলে দিতে হয়েছে। কেন কেন আমাকে বলতে হবে কেন? এ বাবা, আমাকে কেন বলতে না হয়? তুমি নিজে থেকে বলবে সবটা, আমি বলে দিলে হবে কি করে, বুঝলে? দেখো পাগলামিটা দেখাচ্ছি, পাগলামি পাগলামি। লুটি বল ছোট বল। কি লুটি বল ছোট বল? কি কি সেটা? লুটি লুটি গরম গরম লুটি। আমি এখন রুটি করতে পারছি না, সরি। এই গরমে আমার পক্ষে রুটি করা তোমার জন্য। ওদের বের দেখ, তারঙ্গ বের ওই এদের বের করে নিয়ে আয়। কি বের করে নিয়ে আসবো? ওই দেখ পালুটি, সে মনে পালুটি রাখা যায় না, এটা খুললে নিয়ে আসবি আমার লুটিটা, গরম গরম লুটিটা। আর গরমের মধ্যে দিবি আর উপরে থাকবি, আর তো শুনলি তখন তোকে তুই দেখ কি বলছি কি জানি। আর তো শুই পড়বি। ঠিক ঠিক তুই গরম গরম লুচি বানা না। তো রোদ্দুরের কথা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানিও। তোমরা আমাকে অনেক সময় কমেন্টস করে দিই রোদ্দুরকে এখন আর দেখাও না কেন, রোদ্দুরের কথা শুনতে বেশ ভালো লাগে, রোদ্দুরকে ব্লগে বেশি বেশি করে দেখাবে, সেই কারণে রোদ্দুরের কিছু কথা আর কি তোমাদের শোনার জন্য রোদ্দুরে ভিডিও করেছি। আর এই দেখো, এই আমি লস্যি খাচ্ছি, মানে তোমরা বলো না আমি কিছু খাই না, এখন মানে টুকটাক খাবার খাই প্রায় সময়। হ্যাঁ, খেলে টেনশন হয় ঠিকই, কিন্তু মানে ওই ডেইলি বেসিকে খাই না, মাঝে সাঝে ইচ্ছা তখন খাই। এটা খাচ্ছি আমি লস্যি দইয়ে। তো আমাদের কাকিনাড়াতে ফেমাস এই লস্যিটা, যেখানে বিক্রি হয়, তো ওটা আমার ভীষণ ভালো লাগে, এত গাঢ় এত সুন্দর দেয় না। আমি সেদিনকে প্রায় 3 গ্লাস লস্যি খেয়েছি, মানে একবারে খাইনি, সকাল বিকেল দুপুর এরকম করে খেয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি রাত্রিবেলা দিকে কোথায় যাচ্ছি, তখন বাজে রাত্রির 12টা সামথিং, হ্যাঁ 12টা সাড়ে 12টা, তখন আমরা যাচ্ছিলাম রাত্রিবেলার দিকে চা খেতে। তোমাদের এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যে আমি আর নীরু গেছিলাম এর আগে হাইরোড ধারে চা খেতে, ঠিক সেই দিনকেও সেমনি যাচ্ছিলাম। এবার সেদিনকে প্ল্যান হয়েছিল বাবাইদা আর উজ্জ্বলদাকে নিয়ে চা করে যাওয়ার জন্য, যেহেতু রোদ্দুর যাচ্ছে, রোদ্দুরকেও নীরু বলে নিয়েতে। আমি রোদ্দুরকে নিয়েতে চাইছিলাম না, তার কারণটা হচ্ছে রোদ্দুর মানে ওর টাইমিং সব কিছু যেহেতু সব কিছু করে, ওই কারণে না ওর ঘুম পেয়ে যায়, তাতে ও জেগে থাকতে পারে না, যতই ও জেগে থাকার চেষ্টা করুক ও খ্যান ব্যাপারটা করে, সেটা আমি বুঝে যাই। তো সেম ব্যাপার ওর হয়েছিল, ও গিয়েও, আর এখানে দেখো এখানে গিয়েও আমি ভোলেনাথ দর্শন পেয়েছি। মানে আমার সাথে মহাদেব সবসময় সব জায়গাতে আছে, এটা ভেবে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম যে রোদ্দুর একদমই সব কিছু টাইমে করে বলে ওর ঘুম চলে আসে, খাওয়ার টাইমে খিদে পেয়ে যায়, আমি সেই ব্যাপারটা আমি বুঝি, ওর বাবা বুঝে না পারলে, ওর বাবা জেদ করে নিয়ে যাওয়াতে আর ও সেই মুহূর্তে গাড়ি থেকে নামছে না, আর বাড়ি যাবো করছে, খ্যান করছে, ওর কোনো কিছুই ভালো লাগছে না। যা দিচ্ছি লেজ দিই, কোল্ড ড্রিঙ্কস দিই, কিছু দিই, তাতে ওর মন সইছে না, কারণ ওর তো ঘুম পেয়ে গেছে, ওর ভালো লাগছে না। তা আমি তো জানি, তাই পাপা বলেছে ঠিক আছে, নিয়ে আসবো না, এবার বাড়িতে তো মাম যাবো, তাই রেখে আসবো।
তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, ওই কিচেনটা কেন দেখালাম, কারণ তোমরা হয়তো এর আগে ব্লগে আমার দেখেছো যে কিচেনটা খুব বাজে অবস্থা ছিল, মানে সেভাবে গোছানো ছিল না। তো অনেকদিন ধরে ভাবছিলাম আমি কিচেনটাকে একটুখানি আলাদা একটু মানে কীভাবে চেঞ্জ করা যায় যাতে কিচেনটা দেখতে সুন্দর লাগে। সেই কারণে আমি কিচেনটা একটুখানি আপডেট করেছি, বা বলতে পারো সুন্দর করে সাজিয়েছি। দেখতেই পাচ্ছ সব আর কি, কৌটোগুলো দেখলে আলাদা গ্লাসের কাচের কৌটো ছিল, প্লাস যে রাখার জায়গা সেলফটা ওটা পাল্টেছি। তো কিচেনটাতে এখন অনেকটা জায়গা হয়েছে আর বেশ দেখতে সুন্দরও লাগছে। তোমরা জানিও কিন্তু কমেন্টস করে যে আমার কিচেনটা কেমন দেখতে লাগছে। আর সেদিনকে অলরেডি আমার লস্যিটা খেয়ে পেটটা ভার ছিলই বলতে পারো, আর আমি রাতে ডিনারও করিনি, কারণ লস্যিটা যেহেতু পেট ভার ছিল। আমি ভেবেছিলাম আজকে বাইরে গিয়ে ওখানে পাস্তা খাবো, বাট পাস্তা বানাতে গিয়ে অনেক সময় লাগতো ওদের, সেই জন্য ওরা ইপ্পি সামথিং কিছু একটা বানিয়ে দিয়েছিলো। তো মোটামুটি টেস্ট ছিল, কারণ এর থেকে বেটার তো আমি ভালো বানাই এরকম মনে হয়। যাই হোক, ওখান থেকে বাড়ি চলে এসেছি, আমার এত ঘুম পাচ্ছিলো, কারণ সেদিনকে অনেক লেট হয়ে গেছিলো। যখন আমি আর নিয়ে যাই তখন তাড়াতাড়ি বাড়ি চলে আসি, প্রায় 12টা 12:30 মধ্যে চলে আসে। আর সেদিনকে বেরিয়েছিলাম 12:30টার সময়। তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 2টো না 2:30 বাজে, ঠিক খেয়াল আসছে না আমার মানে। তো সেসময় বাড়িতে ঢুকে আমার ভালো লাগছে না, শরীর দিচ্ছিলো না, মানে ভীষণ ঘুম পাচ্ছিলো। বাবাই দেখো সেটা বলছে। তার মধ্যে কী হয়েছে, উজ্জ্বলদা আমাদেরকে চাবি, মানে আমাদের বাড়ির যে চাবিটা ছিল সেটা উজ্জ্বলদার কাছেই ছিল, মানে যে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলো সে আর কি চাবিটা নিয়ে চলে গেছিলো বাড়ি। আবার সে রিটার্নে এসছে, সে আর বাড়ি যায়নি, আমাদের বাড়িতেই ছিল। বাবাইদাও ছিল, উজ্জ্বলদাও ছিল। তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল বাইরেটাতে, আমার শরীরটা একদম ভালো লাগছিলো না। এদিকে রোদ্দুরও ঘুম পেয়েছে, রোদ্দুরও খ্যান করছে, যেটা হয় আর কি। আমি যে জন্য রোদ্দুরকে চেয়েছিলাম যে বাড়িতে রেখে, যাতে ওরও শরীরটা মানে কি অস্থির হতো না আর আমাদেরও অস্থির হতো না। কিন্তু কে শোনে কারোর কথা, যতক্ষণ না ভুগবে আমার বর ততক্ষণ মানে বুঝবে না যে বউ ভালোর জন্যই বলছে। তো তোমাদের কার বরেরা এরকম করে কমেন্টস করে জানিও কিন্তু। আর যাই হোক, তো দেখেই চা খেয়েছিলাম, চাটার ভিডিওতে তোলা হয়নি। চা খেতে গেছি, চাটা খাবো না এটা তো হতে পারে না, চাও খেয়েছিলাম। খেয়েছে পেট পুরো ফুল ছিল। বাড়িতে এসে গ্রিন টি তো আমাকে খেতে হবে, এটা মাস্ট, তোমরা জানোই। বাড়িতে এসে গ্রিন টি খাওয়া, অ্যান্ড দেন তারপরে রাত্রিবেলা যে নাইট কেয়ারটা থাকে নর্মালি আমরা যেটা ডেইলি বেসিকে করি, সেটা করা। রোদ্দুরকে হাত পা ধুয়ে দিয়ে একবার রোদ্দুরকেও শোয়ানো। মানে ভাবো বাড়িতে এসে কত কাজ, সেগুলো করতে তো সময় লাগে। ওরা কী মনে করে বলো তো ছেলেরা, যে বাড়িতে আসে ওদের মতো হাত পা ধুয়ে শুয়ে পড়ো। আরে না রে ভাই, আমাদের আলাদা আরও কাজ থাকে। আর আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে হচ্ছে বাবাইদা। যখনই বলি তখনই অল টাইম ভিডিও বানিয়ে দেয়, মিথ্যা কথা বলবো না। কোনো সময়তে কোনো বিরক্ত ভাব থাকে না, যে বলে না যে না পারবো না বা ভালো লাগছে না। মানে যখন শুধু ভিডিওর কথা বলে না, যখনই কোনো কাজ তুমি বলবে না, সবসময় তোমাকে হ্যাঁ, তুমি মানে তোমরা কেউ বলবে তাকেও হ্যাঁ বলবে। আর যাই হোক, দেখতে পাচ্ছ রাত্রিবেলা কটার সময় ঠিক শুয়েছি, আর খুব টায়ার্ড ছিলাম আমি, আর কিচ্ছু ভালো লাগছিলো না।